সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার তেলিয়ামুড়া পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে 10 দফা দাবিকে সামনে রেখে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এর আগে দাবিগুলো সমর্থনে সিপিআইএম তেলিয়ামুড়া কার্যালয়ের সামনে থেকে এক মিছিল তেলিয়ামুড়া বাজার পরিক্রমা করে এমপি চৌমুহনীতে পথসভা সংঘটিত করে। এই পথসভায় আলোচনা করতে গিয়ে বামপন্থী নেতৃত্বরা তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি দাবি করা হয় আগামী দিনে এই বক্তব্যগুলো সমর্থনে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন তীব্র করা হবে। পথসভাতে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক বিজয় মোদক, মহকুমা নেতৃত্ব সুবীর সেন প্রমুখ আলোচনা করেন। এরপর 5 সদস্যের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক পরিমল মজুমদারের কাছে 10 দফা দাবি সনদ সম্মিলিত স্মারকলিপি তুলে দেন। দাবিগুলোর মধ্যে আছে এমপি চৌমুহনী থেকে গামাইবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করা, বিপিএল এবং অন্তর্দয় পরিবারে যারা রয়েছেন তাদের জলকর মুকুব করা, তেলিয়ামুড়া মহাশ্মশানে দাহ কার্য বিনামূল্যে করার ব্যবস্থা করা, পুরো এলাকার প্রতিটি রাস্তা নষ্ট হয়ে থাকা লাইটগুলো মেরামত করা, নিয়মিত পুর পরিষদ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টুয়েপি এই বছরে 100 দিনের কাজ প্রদান করা এবং মজুরি বৃদ্ধি করা ইত্যাদি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে 10 দফা দাবির পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মহোদয়ের নিকট ডেপুটেশন প্রদান। আমাদের ডেপুটেশনের দাবিগুলোর উনি যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রত্যেকটা দাবি গুরুত্ব সহকারে শোনেন। উনি আশ্বাস দিয়েছেন যে এই দাবিগুলো পূরণের জন্য যথাযোগ্য ব্যবস্থা উনি গ্রহণ করবেন। আমরা বলেছি আমরা আগামী আগস্ট মাসে আমাদের এই দাবিগুলো কতটুকু পূরণ হলো আর যেগুলো হলো না কেন হলো না তার টোটাল বিষয়টা নিয়ে আবার ওনার সঙ্গে আমরা আগস্ট মাসে মিলব। চিফ এক্সিকিউটিভ অফিসার দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।